আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে। তো আজকে আমরা 43 নম্বর পৃষ্ঠায় রয়েছি। 43 নম্বর পৃষ্ঠায় লেসন 4 দেখো, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2। ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2। তো এখান থেকে আজকে আমরা দেখব। তো শুরুতে দেখো এখানে বলছে ডিসকাস, মানে আলোচনা করো দিস কোশ্চেনগুলোর। তো এখানে কয়টা প্রশ্ন দেওয়া আছে? এখানে দেখো 3টা প্রশ্ন দেওয়া আছে। এখানে বলছে প্রথমেই দেখো, হুইন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিং, মানে কখন থেকে আসলো ইন্টারন্যাশনাল বা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা উদযাপন করা হয়, এটা কখন থেকে? ঠিক আছে, তো আনসারটা হচ্ছে তুমি এভাবে দিতে পারো, এই যেখান থেকে লিখবা, ইউনো 21 ফেব্রুয়ারি ওয়াজ অর্থাৎ ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাই ইউনেস্কো ইন 1999। ঠিক আছে, অ্যান্ড দ্য নেক্সট ইয়ার, মানে 1999 পর থেকে 2000 সালে মানে 2000 ইজ দ্য বিগিনিং ইয়ার অফ দ্য সেলিব্রেশন। মানে তুমি নিশ্চয়ই জানো 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, এবং এর পরের বছরই 2000 সাল থেকে এটা উদযাপনের প্রথম বছর। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্ন করছে, হোয়াট ডাজ দ্য অর্থাৎ এব্রিভাইশন ইউনেস্কো স্ট্যান্ড ফর। এখানে আমাদেরকে বলছে যে ইউনেস্কো এর পুরো অর্থ কী, ইউনেস্কো এর পুরো অর্থ কী? তো দ্য ইউনেস্কো ইজ দ্য এব্রিভিয়েশন ফর ইউনাইটেড নেশন, ঠিক আছে, এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো সম্পূর্ণ রূপ হলো কি জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান এবং কি সাংস্কৃতিক সংস্থা। এটুকু লিখে দিবা, যে এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি, মানে 21শে ফেব্রুয়ারি অন্য একটা নাম কি? এই যেটা লিখবা, দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি ইজ শহীদ ডে। ঠিক আছে, ইট ইজ এ ন্যাশনাল ডে ফর আওয়ার কান্ট্রি, মানে 21শে ফেব্রুয়ারির অপর নাম শহীদ দিবস, এটা আমাদের দেশের একটি জাতীয় দিবস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখন রিড দ্য মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখন আমরা আরও জানবো আর কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখব এখন, 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার throughout the country in remembrance of the martyrs of language movement of 1952। তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, আমরা অর্থটা দেখব শুধু, 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়। দ্য The commemoration begins at the early hours of the day with morning songs that recall the sovereign এবং sacrifice of our language martyrs। উপলক্ষটি শুরু দিনের প্রথম ভাগে এবং সুসংগীত গেয়ে আমাদের ভাষা শহীদদের মহান ত্যাগকে স্মরণ করে। People wear black এবং bad guess and go to the শহীদ মিনার in barefoot এবং procession এবং singing morning songs। এটা মানে হচ্ছে যে মানুষ কালো বেশ পরে খালি পায়ে শোক সঙ্গীত গাইতে গাইতে শহীদ মিনারে যায়। The place wreathed at the minar, many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them। তাদের অনেকে আজিমপুরের তারা মিনারে ফুল মালা দেয় এবং তাদের অনেকেই আজিমপুরের শহীদদের সমাধি দর্শন করে এবং তাদের জন্য প্রার্থনা করে। আচ্ছা, দ্য অলসো অ্যাটেন্ড বেয়ার্স প্রোগ্রামস এবং অর্গানাইজড অ্যান্ড রিমেম্বার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
দ্য ইউনেস্কো মানে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা পুরো নাম, অন 17 নভেম্বর ইন 1999 এবং proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for the rightful place of বাংলা। তো বাংলাকে ন্যায্য স্থান দেওয়ার জন্য শহীদদের ত্যাগকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো, ঠিক আছে, মানে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক সংস্থা 17 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দেয় বা ঘোষণা দেয়। টু বাংলাদেশি experts living in বেন আচ্ছা ভ্যানকুভার ইন কানাডা এবং রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুস সালাম সেন্ট এ প্রপোজাল টু কফি আনান। এখানে বলছে যে কানাডার ভ্যানকুভার বসবাসকারী দুই বাংলাদেশি প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম জাতিসংঘের তৎকালীন সেক্রেটারি জেনারেল কফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠান। দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন, ঠিক আছে, দ্য রিকোয়েস্টেড হিম ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারা তাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য অনুরোধ জানান। দ্য এডেড দ্যাট দ্য decision will honor and save all extinct languages of the world. তারা আরও বলেন যে এই ঘোষণাটি পৃথিবীর সকল বিলুপ্ত ভাষাকে সম্মান ও রক্ষা করবে। As per their logical expectations, the government of Bangladesh then took promote এবং intimated by sending formal proposal to UNESCO তাদের যৌক্তিকতা প্রত্যাশার কারণে প্রধানমন্ত্রী যখন ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর মাধ্যমে ত্বরিত উদ্যোগ নেন। Finally, on 17 November 1999, UNESCO declared 21 February as the International Mother Language Day. অবশেষে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। The day is now annually observed এবং worldwide to promote awareness a linguistic and cultural diversity and multilingualism, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজম। তো এখানে বলছে যে ভাষাগত সংস্কৃতিগত বৈচিত্র্য বহু ভাষার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে বর্তমান বিশ্বব্যাপী দিবসটি প্রতি বছর পালিত হয়। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেজ এন্ড দ্য টেবিল উইথ দেয়ার মিনিংস। এগুলো হচ্ছে অর্থ লিখে আমাদেরকে এগুলো ম্যাচ করতে বলা হয়েছে, কোনটার সাথে কোনটা হবে। ঠিক আছে, তো আনসারটা দেখাচ্ছি, কোনটার সাথে কোনটা হচ্ছে তোমরা ম্যাচ করে দিবে। আচ্ছা, প্রথমটা এটা হবে ওয়েথ অর্থাৎ মালা, এটার সাথে হবে এই যে বড়টা অর্থাৎ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শার্প সার্কেল। ঠিক আছে, মানে বৃত্তাকারের ফুল সাজানো, এটা হবে। আচ্ছা, পরেরটা 2 নম্বরটা হবে ইন রিমেম্বারেন্স অফ স্মরণে, এটার সাথে হবে ইন মেমোরি অফ স্মরণে। ঠিক আছে, মানে 2 নম্বরটার সাথে এটা হবে ইন মেমোরি অফ, এটা হবে। আচ্ছা, তারপরে এভাবে হচ্ছে ম্যাচ করে নিবে। 3 নম্বরটা হচ্ছে প্রোক্লাইম ঘোষণা করা, এটা হবে ডিক্লেয়ার ঘোষণা করা, এটার সাথে হবে প্রমোট উন্নতি করা, এটার সাথে হবে কি ইনক্রিজ উৎসাহ দেওয়া। ঠিক আছে, এটার সাথে 5 নম্বরটা এটা লিখবা, 6 নম্বরটা এটা। ঠিক আছে, 6 নম্বরটা হচ্ছে এটা কয়েকটি ভাষা চর্চা করা আর কি। 7 নম্বরটা হচ্ছে এটা।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে এখানে ডি নাম্বারে বলছে, এখানে কয়েকটা প্রশ্ন দিচ্ছে, রিড দ্য টেক্সট বি এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। ঠিক আছে, ওই যে আমরা বি অংশটা যেটা পড়লাম আর কি, প্যাসেজটা ওইটা পড়ে দেন হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে, তিনটা প্রশ্নের উত্তর দিতে বলা আছে। তো এখানে প্রথম প্রশ্ন করছে যে হুইচ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস, কেন 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়? তো তুমি লিখবা আনসার, ইট ইজ কল্ড শহীদ দিবস অ্যাজ আওয়ার মার্টার্স এবং স্যাক্রিফাইস দেয়ার লাইভস অন দিস ডে অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস বলা হয় কারণ আমাদের শহীদগণ এই দিনে ভাষার জন্য তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্ন করছে আমাদেরকে, উই ডু পিপল গো টু দ্য শহীদ মিনার, হাউ ডু দ্য গো দিয়ার, মানে মানুষ কেন শহীদ মিনারে যায়, তারা কিভাবে সেখানে যায়। তো অ্যান্সার টাইপে দিবা যে পিপল গো টু দ্য শহীদ মিনার টু শো দেয়ার রেসপেক্ট টু দ্য ম্যাটারার্স এবং দ্য গো দেয়ার বিফোর আচ্ছা বেয়ারফুট অ্যান্ড পজিশন সিংনিং, অর্থাৎ মর্নিং সং। মানুষ শহীদ মিনার যায় শহীদগণের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করতে এবং তারা খালি পায়ে, ঠিক আছে, খালি পায়ে শোভাযাত্রা সহকারে লোক শোক সঙ্গীত গাইতে গাইতে সেখানে যায়। 3 উইচ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড এভরিডে, কেন 21শে ফেব্রুয়ারি এখন প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর সারা বিশ্বে উদযাপিত হয়। তো আনসার টাইপে দিবা যে নাও 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার এজ 17 নভেম্বর 1999 ইউনেস্কো হ্যাজ ডিক্রেড ইট ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখন 21শে ফেব্রুয়ারি প্রতি বছর বিশ্বব্যাপী অর্থাৎ 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, এজন্য পালন করে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এখানে দেখো কমপ্লিট দ্য প্লেসেস উইথ সুইটেবল ওয়ার্ডস, সুইটেবল ওয়ার্ড দিয়ে উপযুক্ত শব্দ দিয়ে এখানে আমাদেরকে এগুলো পূরণ করতে হবে এই নাম্বারে। তো এখানে কী কী বসবে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এখানে তোমাদের হচ্ছে প্রথম এখানে বসবে, প্রথমটা বসবে ব্লাড, ঠিক আছে, ব্লাড বসবে এবং তারপরে হচ্ছে ব্লাড ওয়াশ, এটা বসবে আর কি, ব্লাড ওয়াশ। এবং তারপরে এখানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পরে কি বসবে, এরিয়া, ইউনিভার্সিটি এরিয়া বসবে, এরিয়া বসাবা 2 নাম্বারটা। 3 নাম্বারটা ল্যাঙ্গুয়েজ বসাবা, তারপর দিয়ে ইনক্লুডিং বসাবা 4 নাম্বারটা, ইনক্লুডিং। এরপর হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে, এবং স্যাম্বল, যেটা কালাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে উপযুক্ত শব্দ বসিয়ে দিবা। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে, কাজ দেওয়া আছে F নাম্বারে, রিড এবং ফ্লাই হাউ ইউজ অবজার্ভ দিস ইয়ার্স 21 ফেব্রুয়ারি অ্যাট ইউর স্কুল, মানে 21শে ফেব্রুয়ারি কীভাবে উদযাপন করেছে সে সম্পর্কে সংক্ষেপে লেখা আর কি, তোমার স্কুলে আর কি, তোমার বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি কীভাবে উদযাপন করেছে সে সম্পর্কে লেখো, এটুকু লিখে দিবা। লাইক ইয়ার এভরি ইয়ার দিস ইয়ার 1 ফেব্রুয়ারি আওয়ার স্কুল অবজার্ভ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, উই ওয়ান্ট টু শহীদ মিনার, ঠিক আছে, অফার ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়েটস শু রেসপেক্ট দ্য ম্যাটার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বিসাইড এ পার্টিসিপেট ইন ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস, ঠিক আছে, অর্গানাইজড বাই আওয়ার স্কুল, উই সিং সং, ঠিক আছে, আমার ভাই রক্তে রাগানো যেটা আছে ওটা, প্রমিস টু ইয়ার্স আওয়ার ব্লাড বাংলা ল্যাঙ্গুয়েজ, এটুকু লিখে দিবা। আচ্ছা, এই পর্যন্ত আজকে তো, তারপর হচ্ছে আমরা লেসন 5 থেকে দেখবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।